আল্লাহ কেন কাউকে গরিব আর কাউকে ধনী বানান? এটা কি শুধু ভাগ্য নাকি আমাদের কাজের ফল? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন সমাজের দিকে তাকালে একটি বাস্তবতা স্পষ্টভাবে দেখি। কিছু মানুষ জন্ম থেকেই অভাবের মধ্যে বড় হয়। গরিব পরিবারে জন্ম নিয়ে তারা শৈশব, যৌবন, এমনকি বার্ধক্যেও কাটায় সীমাহীন কষ্টের সাথে। জীবনের পুরোটা সময় চেষ্টা করেও তারা কখনো সচ্ছলতার মুখ দেখতে পায় না। দিনের পর দিন হাড় ভাঙা পরিশ্রম করেও তাদের জীবনে সচ্ছলতা আসে না। আয় এত কম যে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। অন্যদিকে আমরা দেখি কিছু মানুষ জন্ম থেকেই প্রাচুর্যের মধ্যে বেড়ে ওঠে। সম্পদ যেন তাদের জন্য অপেক্ষা করেই ছিল। তারা সহজেই ব্যবসা, সম্পদ আর সম্মানের শিখরে পৌঁছে যায়। তখন মনে প্রশ্ন জাগে, তারা কি আল্লাহর বিশেষ প্রিয় বান্দা? এই অবস্থায় স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন আসে, আল্লাহ কেন এমন বৈষম্য সৃষ্টি করলেন? কেন কেউ দোষ ছাড়াই গরিব হয়ে জন্মায়? এটা কি কপালের লিখন নাকি নিজের কর্মের ফল? আজকের ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব কোরআন, হাদিস এবং বাস্তব জীবনের আলোকে, ইনশাআল্লাহ। গরিব হয়ে জন্মানো কোনো অপরাধ নয়। প্রিয় দর্শক, দারিদ্র্য নিয়ে জন্ম নেওয়া কখনোই লজ্জার কিছু নয়, কারণ সম্পদের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে চান ধনী করেন, যাকে চান অভাবের মধ্যে রাখেন। মানুষের ইচ্ছা বা ক্ষমতা এখানে কিছুই নয়। আল্লাহ বলেন, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করেন, আর যাকে চান তার রিজিক সংকুচিত করেন। আল্লাহ তার ভাণ্ডার থেকে যাকে যতটুকু ইচ্ছা দেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাওয়াই সেই খেতে পায়। তোমরা আমার কাছে চাও, আমি দেব। হে আমার বান্দারা, তোমরা সবাই বিবস্ত্র, আমি যাকে পড়াই সেই আবৃত হয়। আল্লাহ আরও বলেন, তুমি অন্যের জন্য ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করব। আল্লাহর দান দিনরাত অবিরাম চলছে, কখনো কমে না। মূল কথা হল, ধন সম্পদ ও দারিদ্র্য উভয়ই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারো হাতে বেশি সম্পদ দিয়ে দেখা হয় সে কৃতজ্ঞ কিনা, জাকাত দেয় কিনা। আবার কাউকে অভাব দিয়ে পরীক্ষা করা হয় সে ধৈর্য ধরতে পারে কিনা। একজন মুমিনের জীবন সত্যি বিস্ময়কর। সুখে শোক করে, দুঃখে সবর করে, আর দুটোই তার জন্য কল্যাণ। আল্লাহ পৃথিবীর সম্পদের বন্টন এমনভাবে করেছেন যাতে মানুষ একে অপরের ওপর নির্ভরশীল হয়। কারো আছে মেধা, নেই টাকা; কারো আছে টাকা, নেই দক্ষতা। এই পারস্পরিক নির্ভরতার মাধ্যমেই পৃথিবীর ভারসাম্য বজায় থাকে। আল্লাহ বলেন, যদি আমি সকল বান্দাকে অঢল রিজিক দিতাম তবে তারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করত। তাই আমি প্রয়োজন অনুযায়ী দান করি। কিন্তু জন্মের পর সারা জীবন গরিব থেকে যাওয়া, এটা সমস্যা। গরিব হয়ে জন্মানো দোষ নয়, কিন্তু জীবনের শেষ পর্যন্ত চেষ্টা না করে গরিব থেকে যাওয়া প্রশ্নের বিষয়। কারণ আল্লাহ চেষ্টা ও পরিশ্রমকে ভালোবাসেন। শুভ ভাগ্যের ওপর ভরসা করে বসে থাকলে কিছুই বদলায় না। এই ভিডিওতে 5টি কারণ বলা হয়েছে যেগুলোর জন্য মানুষ গরিব থেকে যায়। 1. পরিকল্পনার অভাব, কোনো আর্থিক লক্ষ্য ছাড়া জীবন চালানো। 2. প্রয়োজন আর শখের পার্থক্য না বোঝা। 3. একটি আয়ের ওপর নির্ভরশীল থাকা। 4. সিদ্ধান্ত নিতে দেরি করা। 5. আয়ের চেয়ে বেশি খরচ করা। বিল গেটস বলেছেন, সম্পদ মানে শুধু টাকা নয়, সম্পদ মানে সম্পদ তৈরি করার ক্ষমতা। ধনীরা শেখে, চেষ্টা করে; গরিব মানসিকতার মানুষ শুধু অভিযোগ করে। যে শিখতে চায় সে ধনী হওয়ার পথে, আর যে সব দোষ ভাগ্য বা সরকারকে দেয় সে মনে মনে গরিবই থেকে যায়। সবশেষে বলা যায়, গরিব থাকা মানে নিজের সামর্থ্যকে ব্যবহার না করা। নিজের সীমাবদ্ধতাকে অজুহাত না বানিয়ে চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। তবে মনে রাখতে হবে, মানুষের আসল সম্পদ হলো ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতে তাকিয়ে দেখেছি, সেখানে অধিকাংশ মানুষই ছিল দরিদ্র। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতে সফলতা দান করুন। আমিন।